চার দফা দাবিতে সরকারকে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন সমন্বয়ক। এটা আপনাদেরকে আজকের দিনেই বলেছিলাম। আবারও একটু তাদের যে দাবিগুলো, চার দফা দাবি, সেটা একটু আপনাদেরকে শোনাতে চাই। দুইজন সমন্বয়কারীর মধ্যে একজন হচ্ছেন আব্দুল হান্নান মাসুদ এবং আরেকজন হচ্ছেন মাহিন সরকার। এবং অন্য সমন্বয়কদের পক্ষে এসব দাবি তোলা হয়েছে বলে তারা জানান। এখানেও কিন্তু অন্য সমন্বয়ক যারা তারা উপস্থিত ছিলেন না এবং তাদের দাবির মধ্যে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে জড়িত দেশের যে কোনো প্রান্তের আন্দোলনকারীদের হয়রানি বন্ধ করতে হবে। নিখোঁজ চারজন সমন্বয়ক সহ যারা গুম হয়েছেন বা নিখোঁজ হয়েছেন, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দাবি তাদেরকে ফিরিয়ে দিতে হবে এবং গণমাধ্যমের কাছে ব্যাখ্যা দিতে হবে কেন তারা গুম ছিল। সেই সাথে আন্দোলনের নেতৃত্ব দানকারী সমন্বয়কদের নিরাপত্তার ব্যবস্থা রাষ্ট্রকেই করতে হবে। যে চারজন নিখোঁজ বা গুম হয়েছেন বলে তারা বলছেন, তারা হলেন আসিফ মাহমুদ, আব্দুল কাদের, রাশিদুল ইসলাম রিফাত ও আবু বাক্কর মজুমদার। এই চারজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাদের অভিযোগ হচ্ছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনী তুলে নিয়ে গিয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী এই বিষয়ে তাদের কোনো বক্তব্য দেয়নি। এদিকে তাদের অন্য অন্য আরও যে দুটি দাবি, তার মধ্যে একটি রয়েছে যে গণহত্যার সাথে জড়িত, মানে বাংলাদেশে যেই প্রথম আলো যেটা দাবি করছে, প্রথম আলোর যে ছাপা সংস্করণে যেটা বলা হয়েছে যে ১৭৪ জন মানুষ মারা গিয়েছে, ডক্টর ইউনূস দাবি করছেন ২০০ মানুষ মারা গেছে, সেটাকে সেই গণহত্যার সাথে জড়িত মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অব্যাহতি দিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি বিচার বিভাগীয় তদন্ত চলাকালীন সময়ে সড়ক পরিবহন, স্বরাষ্ট্র, শিক্ষা এবং আইনমন্ত্রীকে অব্যাহতি দিয়ে তদন্ত করতে হবে। ছাত্রলীগের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছে এবং সাধারণ সম্পাদক সহ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রদের উপরে হামলা হয়েছে, সেই সব হামলায় জড়িত ছাত্রলীগের নেতাদের পদ থেকে অপসারণ করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আর এটা যদি না মানা হয় তাহলে বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত মুখে কালো পতাকা বেঁধে যে যার অবস্থান থেকে সারা দেশে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন দুই সমন্বয়ক। এদিকে তারা বলছেন যে তারা ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে তাদের সব সমন্বয়করা তারা একজন আরেকজনের সাথে যোগাযোগ করতে পারছেন না। অনেকেই ভয়ে বের হচ্ছেন না বা একটু আত্মগোপন করেও আছেন, অনেকে নিখোঁজ রয়েছেন। একসাথে না হওয়ার কারণে তারা সরকারের কাছে তাদের যে পরবর্তী যেই দাবিগুলো, সেই দাবিগুলো তুলে ধরতে পারছেন না। তো এই কারণে তারা বেশ একটি সমস্যার ভিতরে রয়েছেন বলেও তারা জানিয়েছেন। এদিকে কোর্টে যেই রায়, সেই রায় ছাত্রদের দাবির পক্ষে গেলেও ছাত্ররা এখন যেহেতু বলছে তারা আন্দোলন অনেকখানি পথ গড়িয়েছে, অনেক ছাত্র মারা গিয়েছে, অনেক মানুষ মারা গিয়েছে, সেগুলোর ব্যাপারে সেই দায়বদ্ধতা তারা সেটার দায়বদ্ধতা সরকারকে নিতে হবে এবং সেগুলোর সুরাহা না হওয়া পর্যন্ত তারা তাদের আন্দোলন থামাবে না বলে মনে করছে বলছিল সমন্বয়কদের একাংশ। আবার কিছু কিছু সমন্বয়কদের মধ্যে ভিন্ন ভিন্ন বক্তব্য পাওয়া যাচ্ছে। যেমন নাহিদ ইসলাম এক ধরনের কথা বলছেন, অন্য সমন্বয়করা এক ধরনের কথা বলছেন। এখন বিষয়টা হচ্ছে যেহেতু তারা একসাথে বসতে পারছেন না, তাই বিভিন্ন সমন্বয়কদের কাছ থেকে বিভিন্ন ধরনের কথাবার্তা এবং প্রস্তাব আসছে। আর যেহেতু ইন্টারনেট কানেক্টিভিটি নাই, সুতরাং একজন সমন্বয়কারী কী বলছেন আরেকজন সমন্বয়কারী কিন্তু সেটা জানার সুযোগও পাচ্ছেন না। এই কারণেই তাদের মধ্যে এক ধরনের মতবিরোধও দেখা যাচ্ছে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।